যে এখন হলো দুপুর 2:30 বাজে, এই মন্দির খোলার সময় হয়ে গেছে। এই জন্য আবার মন্দির চত্বরে এসে উপস্থিত হয়েছে। এই মন্দিরটি দেখতে যেরকম এখন সুন্দর লাগছে, এই মন্দিরটি কিন্তু 100 বছরের পুরনো প্রায় মন্দির। 2019 সালে তৎকালীন বিধায়ক এই মন্দিরটি সুন্দরভাবে পুনর্নির্মাণ করে। এখানে কিন্তু বহু অন্যান্য মন্দিরের মতো নয়, কোনো নির্দিষ্ট কোনো দেবদেবীর মন্দির নয় এটা। এখানে হচ্ছে বহু ভগবানের দেবদেবীর দর্শন পাওয়া যাবে একই সাথে। চলো যতটা পারি দেখাবো। ভেতরে আছে রাম সীতা, দেখো পুরো সব শ্বেত পাথরের। তোমাদের দর্শন করলাম রাম সীতার মূর্তি, বিগ্রহ আর কি। আর একটা কথা, এই মন্দিরে যদি তোমরা পুজো দিতে চাও, এই মন্দির চত্বরের বাইরেই কিন্তু পুজোর ডালা পেয়ে যাবে। এবার চলো দেখি কোন ঠাকুরকে আমরা দেখতে পাই। এখানে সব জুটি, রাধাকৃষ্ণের মূর্তি একই সঙ্গে যুগল, আর সবই একই ধরনের শ্বেত পাথরের। চলো আরো দেখি কোন মূর্তি আমরা দেখতে পাই এই মন্দির চত্বরে। তবে হ্যাঁ, এই মন্দির চত্বরে এলে কিন্তু কেউ মন খারাপ করতে পারবে না, অনেক ঠাকুর একই সঙ্গে এখানে দর্শন হয়ে যাবে এবং খুবই সুন্দর, এবং সবকটাতেই কিন্তু তোমরা পুজো দিতে পারবে। আর পুজোর ডালা বললামই বাইরেই আছে, সবকটা জিনিস কিন্তু খুব দেখার মতো। দেখো এই হচ্ছে বাবা ভোলেনাথ। हर हर महादेव। তারই সম্মুখে বিরাজ করছে নন্দী। চলো দেখি এবার বাবা মহাদেবের সম্মুখেই বিপরীত দিকেই আছে শিব পার্বতী, নিয়ে সেটাও দেখার মতো। দেখো দেখেছো খুব সুন্দর। তাহলে দেখেছো এই মন্দিরে কিন্তু এই রামরাজা মন্দিরে আসলে পরে শিব পার্বতী রাধা কৃষ্ণ রাম সীতা সবার যুগল দেখতে পাবে, সবার যুগল মূর্তি এখানে দর্শন হয়ে যাবে। চলো দেখি আরো কার কার মূর্তি আছে। দেখো রাম সীতা মূর্তির একদম সামনেই কিন্তু একদম বিপরীত দিকে আছে হনুমানজির এই মূর্তি, দাঁড়ানো মূর্তি। দেখো কত সুন্দর।
এটাও কিন্তু বড় পাথরের মন্দিরটা। প্রথমত হচ্ছে শ্বেতকুণ্ড মন্দির, দ্বিতীয়ত মন্দির চত্বরটি ঘিরে হচ্ছে বহু দেবদেবীর বিগ্রহ বর্তমান আছে। তৃতীয়ত হচ্ছে এখানে আসলে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে। এবং এখানে হচ্ছে প্রত্যেকটি দেবদেবী কিন্তু সবথেকে বড় কথা যুগল যুগে পূজিত হয়। তার জন্য এই মন্দির চত্বরে আসলে আমাদের কারোরই মন খারাপ হওয়ার কথাই নয়। তাই তোমরা অবশ্যই ধানবাদে আসলে এই রাম রাজা মন্দির ঘুরে দেখবে। তাহলে চলো আমাদের পরের দ্রষ্টব্য স্থান কি হবে সেটাও তোমাদের দেখাবো। এখন আমাদের হচ্ছে যাওয়ার পালা এই ভিডিও ছেড়ে। চলো, ও না, তার আগে চলো আরও একটি আছে, দেখো। ও মা, ভিডিও শেষ করার আগে এই গণেশজির দর্শনও তোমাদের করিয়ে দিই। যে সত্যি এখানে সত্যি বলছি এই মন্দিরটা এতটাই সুন্দর, মানে বলে বোঝানো যাবে। দেখো, এই মন্দির খোলার সাথে সাথেই কিন্তু সব পুরো ভিড় হয়ে গেছে, কিন্তু ভিড় হলে ভয়ের কোনো কারণ নেই। এখানে কেউ মানে ভিড়ের একটা দাঁড়িয়ে থাকবে না, সবাই দর্শনের সুযোগ পেয়ে যাবে।